সুপ্রিয় দর্শক শ্রোতা, রয়্যাল অ্যাগ্রো তথ্যমূলক চ্যানেলে আপনাকে স্বাগত জানিয়ে শুরু করতেছি আজকের নতুন একটি ভিডিও। কেন নেট হাউস পদ্ধতিতে যে কোনো ধরনের বীজ উৎপাদন করা হয় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত পাশে থাকবেন। আবদ্ধভাবে বীজ উৎপাদন করা হয় মূলত বিশুদ্ধতা, গুণগত মান ও উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করার জন্য। কারণগুলো নিচে আলোচনা করা হলো। এক স্ল্যাশ জাতের বিশুদ্ধতা বজায় রাখতে খোলা পরিবেশে চাষ করলে এক জাতের গাছের সাথে অন্য জাতের গাছের পরাগায়ন হয়ে যেতে পারে। এতে বীজের জাত নষ্ট বা মিশ্রণ ঘটে। আবদ্ধ পরিবেশে যেমন নেট হাউস পদ্ধতিতে বাইরের পরাগ ঢুকতে পারে না, বীজের বিশুদ্ধতা বজায় থাকে। 2 স্ল্যাশ রোগ ও পোকামাকড় নিয়ন্ত্রণে বাইরে অনেক রোগ জীবাণু ও পোকা থাকে যা বীজের মান নষ্ট করতে পারে। আবদ্ধ অবস্থায় এগুলো সহজে নিয়ন্ত্রণ করা যায়। 3 স্ল্যাশ উচ্চ ফলন ও মানসম্মত বীজ পেতে নিয়ন্ত্রিত তাপমাত্রা, আর্দ্রতা ও আলো বজায় রাখা যায়, ফলে বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা ভালো হয়। 4 স্ল্যাশ গবেষণা ও উন্নত জাত তৈরির জন্য নতুন বা হাইব্রিড জাত তৈরির সময় নির্দিষ্ট গাছের মধ্যে পরাগায়ন করাতে হয়, এজন্য আবদ্ধ পরিবেশ দরকার হয়। 5 স্ল্যাশ প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষা, বৃষ্টি, ঝড়, অতিরিক্ত রোদ বা ঠান্ডা থেকে বীজ উৎপাদন রক্ষা করা যায়। সংক্ষেপে বলা যায়, উন্নত মানের বিশুদ্ধ ও বেশি ফলনশীল বীজ পাওয়ার জন্য আবদ্ধভাবে বীজ উৎপাদন করা হয়। এই রকম নানা ধরনের তথ্য পেতে চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।